সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী নূহ আলাইহিস সালামের কাছে পাঠাবেন। আদম হযরতে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইব্রাহিম আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খলীলান, ওগো ইব্রাহিম খলীলুল্লাহ, আপনাকে আল্লাহ খলীল বানিয়েছেন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওগো ইব্রাহিম খলীলুল্লাহ, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমাদেরকে একটু সাহায্য করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, এই কঠিন ময়দানে মাহশরের মধ্যে এই কাজটার জন্য আমি ইব্রাহিম খলীলুল্লাহ উপযুক্ত নই। আমি আল্লাহর দরবারে সারেন্ডার করছি, তোমরা আমার কাছে নয়। ইতু মুসাল্লাযী কাল্লামাহুল্লাহু ফায়াতুনাহু, হযরতে মুসা নবীর কদমে চলে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কালামুল্লাহ, তিনি কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। মুসা নবী, মুসা নবীর কাছে যাও, হয়তো মুসা নবী তোমাদের পক্ষে সুপারিশ করবেন। জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালামের কদমে যাবেন। ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি তো সেই তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। আপনার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। এত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন। ওগো মুসা কালিমুল্লাহ, এই ময়দানে মাহশরে এই কঠিন সময়ের মধ্যে আমরা আপনার কদমের মধ্যে আসলাম। ওগো মুসা কালিমুল্লাহ, আপনি আমাদের পক্ষে একটু সুপারিশ করেন, আমাদের পক্ষে আল্লাহর আদালতের মধ্যে একটু শাফাআত করেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু লাস্তু হুনাকুম ফায়াযকুরু খাতিয়াতুহু, এই কাজের জন্য আমি মুসা কালিমুল্লাহ উপযুক্ত নই। ও আল্লাহর বান্দারা, ইতু মুসাল্লাযী ইতু ঈসা, তোমরা হযরতে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ফায়াতুনাহু, হযরতে ঈসা নবীর কাছে যখন গিয়ে বলবে, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমাদের পক্ষে একটু সাহায্য করুন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ফায়াকুলু লাস্তু হুনাকুম ইতু, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, এই কাজের জন্য আমি উপযুক্ত নই, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আখিরি জামানার উম্মতের নবী, ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, জিনার আগের এবং পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা সাফ করে দিয়েছেন, তিনাকে গুনাহমুক্ত রেখেছেন, জিনাকে মাসুম নিষ্পাপ একেবারে বেগুনাহ মাসুম। হযরতে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে যাও। আমার নবী বলেন, ঈসা নবী যখন বলবেন আমি রাসূলুল্লাহর কদমে চলে আসতে, সমস্ত উম্মতেরা আর দেরি করবে না, আমি রাসূলুল্লাহর কাছে চলে আসবে। জোরে বলেন। আমার বাবারা ভাইয়ারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে আমাদেরকে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ময়দানে মাহশরের মধ্যে আদম সফিউল্লাহর কাছে যাবে সুপারিশের জন্য, তিনি নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইবেন, নূহ নবী পাঠাবেন ইব্রাহিম খলীলুল্লাহর কাছে, ইব্রাহিম খলীলুল্লাহ পাঠাবেন মুসা কালিমুল্লাহর কাছে, মুসা নবী পাঠাবেন ঈসা রূহুল্লাহর কাছে, হযরতে ঈসা আলাইহিস সালাম পাঠাবেন আমি রাসূলুল্লাহর কদমে। ফায়াতুনি, তারা আমার কদমে আসবে। ফাস্তাযিনু আলা রাব্বি, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো, আল্লাহর কাছে অনুমতি চাইবো। এরপরে আমার নবী বলেন, ফাইদা রাআইতুহু ওয়াকাতু সাজিদান। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবী যখন বলেন আল্লাহ তাআলার কাছে আমি যখন অনুমতি চাইবো, আল্লাহ যখন আমাকে দেখবে, আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়ে যাব। জুড়ে বলে। আল্লাহর নবী সরকারে দু আলম তারপরে বলেন,
ফায়াদাউনি মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যতক্ষণ ইচ্ছা আমাকে সেই সিজদারত অবস্থায় রাখবেন, আমি সিজদার মধ্যে গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করব। আল্লাহর যতক্ষণ ইচ্ছা আমি রাসূলুল্লাহকে সেই সিজদা অবস্থায় রাখবে। সুম্মা ইউকালু লি, এরপরে আমি রাসূলুল্লাহকে বলা হবে ইরফা রাসাকা, ওগো আমার হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে রাসূলুল্লাহ মাথা মুবারক তুলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মুবারক তুলুন। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি আমার সর মুবারক তুলবো সিজদা থেকে। এরপরে রাসূলুল্লাহ বলেন সালতুউতা, আল্লাহর নবীকে বলা হবে আপনি যা বলবেন আপনাকে তা দেওয়া হবে, আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে। ওয়াকুল ইউসমা, আপনি যা বলবেন আপনার সমস্ত কথাগুলা শোনা হবে। ওয়াসফা, আপনি সুপারিশ করুন। আল্লাহর নবী বলেন আমাকে বলা হবে ওয়াসফা, আপনি সুপারিশ করেন। তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে, আপনি যা বলবেন আপনার সমস্ত কথা শোনা হবে। আমি আল্লাহর আদালতে আপনার গুনাহগার উম্মতের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল হবে। এরপরে আল্লাহর নবী বলেন ফারফাউ রাসি ফাহমাদু রাব্বি বিতাহমিদিন ইউআল্লিমুনি, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে যা কিছু শিক্ষা দিয়েছেন সেগুলোর মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহর হামদ ও সানা পড়তে থাকব। আশফাউ, আমি আল্লাহর আদালতের মধ্যে আমি রাসূলুল্লাহ সুপারিশ করতে থাকব। ফায়াহাদ্দুলি হাদ্দান, আমার যতটুকু সীমা পর্যন্ত আমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী তারপরে বলেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, সুম্মা উখরিজুহুম মিনান নার ওয়া উদখিলুহুমুল জান্নাহ, আমি আল্লাহর কাছে যখন সুপারিশ করব আমার সুপারিশ কবুল হবে যাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছে এমন জাহান্নামী উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। জোরে বলে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে হাসরের ময়দানে। ফায়াকুলুনা, সে সময়ে মানুষ বলবে ইস্তাশফা'না আলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা, মানুষ একজন অপরজনকে বলবে আমাদের জন্য আমাদের রবের কাছে শাফাআত করার জন্য এই কঠিন সময়ে যদি আমরা কাউকে পেতাম, এই সংকট থেকে, এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করত, আমাদেরকে বাঁচাইতো। ফায়াতুনা আদামা, সেই কথা বলে বলে তারা হযরতে আদম সফিউল্লাহর কাছে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, ফায়াকুলুনা, সমস্ত মানুষরা বলবে আনতাল্লাযী খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, ও সাইয়্যিদুনা আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আপনার কাছে আমরা এসেছি। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা রূহ মুবারক, রূহ ফুক দিয়েছেন, ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। শুধু তা নয়, ওয়া আমারাল মালাইকাতা, সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন ফাসাজাদু লাকা, আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, তাজিম করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। ওগো আদম সফিউল্লাহ, ফাশফা লানা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইনদা রব্বিনা, আল্লাহ তাআলার নিকট, আমাদের রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু, হযরতে আদম আলাইহিস সালাম সেই সময়ের মধ্যে অপারগতা প্রকাশ করবেন,
আদম আলাইহিস সালাম বলবেন তোমরা আমার কাছে নও, আমি সুপারিশ করব না, আমি সুপারিশ করতে পারবো না। আমার বাবারা ভাইয়েরা, এখানে একটা বিষয় আমাদেরকে মাইন্ডের মধ্যে রাখতে হবে। আদম আলাইহিস সালাম সেই সময়ে সুপারিশ করবেন না মানে সুপারিশের ক্ষমতা আদম নবীর নাই এটা নয়। আমার নবীর শান বোঝানোর জন্য সেই সময় সমস্ত নবীরা তিনারা সুপারিশ করবেন না, আমাদের নবীর দিকে পাঠিয়ে দিবেন। জোরে বলেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন তোমরা আমার কাছে নই। ওয়ায়াকুলু উতু নূহান, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে সমস্ত মানুষেরা বলবে ওগো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আউওয়ালা রাসূলিন বাআসাহুল্লাহু, ওগো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আপনাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল হিসাবে পাঠিয়েছেন। ওগো আল্লাহ তাআলার রাসূল নূহ আলাইহিস সালাম আপনার কদমে আমরা এসেছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু, এই কাজের জন্য আমি উপযুক্ত নই, এই কাজটা আমি করতে পারবো না, বরঞ্চ ইতু ইব্রাহিমা, তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কদমে চলে যাও। আরো জোরে বলেন। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী নূহ আলাইহিস সালামের কাছে পাঠাবেন। আদম হযরতে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ইব্রাহিম আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খলীলান, ওগো ইব্রাহিম খলীলুল্লাহ, আপনাকে আল্লাহ খলীল বানিয়েছেন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওগো ইব্রাহিম খলীলুল্লাহ, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমাদেরকে একটু সাহায্য করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ও আল্লাহর বান্দারা, এই কঠিন ময়দানে মাহশরের মধ্যে এই কাজটার জন্য আমি ইব্রাহিম খলীলুল্লাহ উপযুক্ত নই, আমি আল্লাহর দরবারে সারেন্ডার করছি, তোমরা আমার কাছে নয়। ইতু মূসাল্লাযী কাল্লামাহুল্লাহু ফায়াতুনাহু, হযরতে মূসা নবীর কদমে চলে যাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর কালামুল্লাহ, তিনি কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। মূসা নবী, মূসা নবীর কাছে যাও, হয়তো মূসা নবী তোমাদের পক্ষে সুপারিশ করবেন। জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালামের কদমে যাবেন। ওগো আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনি তো সেই তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। আপনার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি, এত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন। ওগো মূসা কালিমুল্লাহ, এই ময়দানে মাহশরে এই কঠিন সময়ের মধ্যে আমরা আপনার কদমের মধ্যে আসলাম। ওগো মূসা কালিমুল্লাহ, আপনি আমাদের পক্ষে একটু সুপারিশ করেন, আমাদের পক্ষে আল্লাহর আদালতের মধ্যে একটু শাফাআত করেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন ফায়াকুলু লাস্তু হুনাকুম ফায়াযকুরু খাতিয়াতুহু, এই কাজের জন্য আমি মূসা কালিমুল্লাহ উপযুক্ত নই। ও আল্লাহর বান্দারা, ইতু মূসাল্লাযী ইতু ঈসা, তোমরা হযরতে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ফায়াতুনাহু, হযরতে ঈসা নবীর কাছে যখন গিয়ে বলবে ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমাদের পক্ষে একটু সাহায্য করুন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ফায়াকুলু লাস্তু হুনাকুম ইতু, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন এই কাজের জন্য আমি উপযুক্ত
জন্যই আমি সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আখিরি জামানার উম্মতের নবী, ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, জিনার আগের এবং পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা সাফ করে দিয়েছেন, তিনাকে গুনাহমুক্ত রেখেছেন, জিনাকে মাসুম নিষ্পাপ একেবারে বেগুনাহ মাসুম হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে যাও। আমার নবী বলেন, ঈসা নবী যখন বলবেন আমি রাসূলুল্লাহর কদমে চলে আসতে, সমস্ত উম্মতেরা আর দেরি করবে না, আমি রাসূলুল্লাহর কাছে চলে আসবে। জোরে বলেন। আমার বাবারা ভাইয়ারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে আমাদেরকে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ময়দানে মাহশরের মধ্যে আদম সফিউল্লাহর কাছে যাবে সুপারিশের জন্য, তিনি নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইবেন, নূহ নবী পাঠাবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহ পাঠাবেন মুসা কালিমুল্লাহর কাছে, মুসা নবী পাঠাবেন ঈসা রূহুল্লাহর কাছে, হযরত ঈসা আলাইহিস সালাম পাঠাবেন আমি রাসূলুল্লাহর কদমে, ফায়াতুনি, তারা আমার কদমে আসবে, ফাস্তাদিনু আলা রাব্বি, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো, আল্লাহর কাছে অনুমতি চাইবো। এরপরে আমার নবী বলেন, ফাইদা রাআইতুহু ওয়াকাতু সাজিদান, আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবী যখন বলেন আল্লাহ তাআলার কাছে আমি যখন অনুমতি চাইবো, আল্লাহ যখন আমাকে দেখবে, আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়ে যাব। জুড়ে বলে আল্লাহর নবী সরকারে দু আলম তারপরে বলেন, ফায়াদাউনি মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যতক্ষণ ইচ্ছা আমাকে সেই সিজদারত অবস্থায় রাখবেন, আমি সিজদার মধ্যে গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করব। আল্লাহর যতক্ষণ ইচ্ছা আমি রাসূলুল্লাহকে সেই সিজদা অবস্থায় রাখবে। সুম্মা ইউকালু লি, এরপরে আমি রাসূলুল্লাহকে বলা হবে, ইরফা রাসাকা, ওগো আমার হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে রাসূলুল্লাহ মাথা মুবারক তুলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মুবারক তুলুন। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি আমার সর মুবারক তুলবো সিজদা থেকে। এরপরে রাসূলুল্লাহ বলেন সালতুত, আল্লাহর নবীকে বলা হবে আপনি যা বলবেন আপনাকে তা দেওয়া হবে, আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে। ওয়াকুল ইউসমা, আপনি যা বলবেন আপনার সমস্ত কথাগুলা শোনা হবে। ওয়াসফা, আপনি সুপারিশ করুন। আল্লাহর নবী বলেন আমাকে বলা হবে ওয়াসফা, আপনি সুপারিশ করেন। তুসাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে, আপনি যা বলবেন আপনার সমস্ত কথা শোনা হবে। আমি আল্লাহর আদালতে আপনার গুনাহগার উম্মতের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল হবে। এরপরে আল্লাহর নবী বলেন ফারফাউ রাসি ফাহমাদু রাব্বি বিতাহমিদিন ইউআল্লিমুনি, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে যা কিছু শিক্ষা দিয়েছেন সেগুলোর মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহর হামদ ও সানা পড়তে থাকব। আশফাউ, আমি আল্লাহর আদালতের মধ্যে আমি রাসূলুল্লাহ সুপারিশ করতে থাকব। ফায়াহাদ্দুলি হাদ্দান, আমার যতটুকু সীমা পর্যন্ত আমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী তারপরে বলেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, সুম্মা উখরিজুহুম মিনান নার ওয়া উদখিলুহুমুল জান্নাহ, আমি আল্লাহর কাছে যখন সুপারিশ করব আমার সুপারিশ কবুল হবে যাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছে এমন জাহান্নামী উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। জুড়ে বলে জাহান্নামীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে না?
নবীজির সুপারিশের ক্ষমতা আছে না? এই ক্ষমতা আমার নবীকে দিবেন কে? এরপরে আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আউযু ফাআকউ সাজিদান মিসলাহু, আমি আবারও আল্লাহর সেই ময়দানে মাহশারে আল্লাহর দরবারের মধ্যে আমি আবারও সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আমি সিজদায় পড়ে যাব ফিসালিসাতি আও আর রাবিআতি, তিনবার এবং অথবা চারবার আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ব। আল্লাহ আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সর মোবারক তোলেন, আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে, আপনি যা বলবেন সমস্ত কথা শোনা হবে। রাসূল গো আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী বলেন এইভাবে তিনবার চারবার আমি সেই ময়দানে মাহশারের মধ্যে আমি সিজদা দিতে থাকবো। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী বলেন হাত্তা মা বাকিয়া ফিন্নার ইল্লা মান হাবাসাহুল কুরআন ওয়া কানা কাতাদাতু ইয়াকুলু ইনদা হাযা আই ওয়াজাবা আলাইহিল খুলুদ। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একেবারে মার্কা মারা জাহান্নামী, একেবারে অবশিষ্ট যেই মানুষগুলা তারা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে চলে যাবে, এদেরকে ছাড়া আমি রাসূলুল্লাহ সবার পক্ষে সুপারিশ করব সমস্ত জাহান্নামীদেরকে, ওই সমস্ত গুনাহগারদেরকে আমি রাসূল সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যতগুলা উম্মত আছে তন্মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যত উম্মত আছে তন্মধ্যে ৭০,০০০ উম্মতকে কোনো হিসাব ছাড়া, আরো জোরে বলেন না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে তো আপনি বলেন নাই বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য, আল্লাহ নিজেই তো আপনাকে বলেছে। তো আল্লাহ যেহেতু নিজের থেকে বলছে আপনি একটু চেয়ে নেন না, আর একটু বাড়িয়ে নেন। একটু আল্লাহু আকবার বলেন না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে পরামর্শ দিচ্ছেন, রাসূল গো আপনি তো আল্লাহকে বলেন নাই আল্লাহ আমার যত উম্মত আছে তন্মধ্য থেকে ৭০,০০০কে বিনা হিসাবে জান্নাত দাও, এটা তো আপনি চেয়ে দেন নাই, আল্লাহ নিজেই বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিন। আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাব্বাল আলামিন হে বারে ইলাহি আল্লাহ আরেকটু বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কথা কি আমার আল্লাহ ফেলে দিতে পারেন? ইয়া রাব্বাল আলামিন একটু বাড়িয়ে দাও। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক হাজারে হাজারে ৭০,০০০ করে বাড়িয়ে দিলাম। তাহলে এখানে ইকুয়াল কত দাঁড়ায়? ৭০,০০০ ইনটু ৭০,০০০, ৪৯০ কোটি উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিন। বলিন আল্লাহু আকবার। হাসরের ময়দানে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ৪ প্রকারের মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে। কয় প্রকার? অর্থাৎ হিসাব নিকাশের ক্ষেত্রে মানুষ ৪ প্রকার হবে। প্রথমত একদল থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, দ্বিতীয় একদল থাকবে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তৃতীয় যে দলটা থাকবে তাদের হিসাব নিকাশ সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। তাদের হিসাব নিকাশ কিরকম সহজ? কিতাবে আছে তাদেরকে 3টা তালিকা দেওয়া হবে। তাদের হাতে কয়টা তালিকা দেওয়া হবে? একটা হচ্ছে তাদের আমলের তালিকা, নেক আমলের সওয়াবের তালিকা। আরেকটা হবে তাদের বদের তালিকা, গুনাহের তালিকা। আরেকটা দেওয়া হবে আল্লাহ যতগুলা নেয়ামত দিছে, এই যে আমরা আমাদের হায়াতে জিন্দেগিতে বুক করছি, করতেছি, করব,
সমস্ত নিয়ামতের একটা তালিকা। সুবহানাল্লাহ, সবাই বলতেছেন। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? এগুলো আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন হাসরের ময়দানে কি হবে। তো যেই নবী হাসরের ময়দান কখন হবে এটা তো আমরা জানি না। যেই দিন কিয়ামত হবে সেই দিনেই তো আমরা হাসরের ময়দানে একত্রিত হব। এই বর্ণনাগুলা আমার নবী আরো ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছেন। তো এখনো ঘটনা হয় নাই, ঘটনা হবে। কেমন হবে, কি হবে, কিভাবে হবে, যিনি বলতে পারেন তিনার ভিতরেই তো এলমে গায়েব আছে। ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই বিষয়গুলো যদি বুঝি আমাদের ঈমান পাক্কা হয়ে যাবে। আর কেউ বলবে না যে নবী এলমে গায়েব জানে না, আর কোন বেয়াদব বলবে না রাসূলুল্লাহর ইলম গরু গাদার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু খবিস বলে গেছে না, কিতাবের মধ্যে লিখে গেছে না। এই খবিসগুলার কিছু উত্তরসূরি বর্তমানেও এই আকীদাগুলা মনের ভিতর পোষণ করে। ঠিক কিনা বলেন না? আমার নবীর শানে বেয়াদবি করতেছে, এই ধরনের আছে না। তাদের অপরাধ হলে তারা সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে আসে, অপরাধ করলে কোরআনের আয়াত নিয়ে আসে, অপরাধ থেকে বাঁচানোর জন্য তাদের বড় বড় আলেমদেরকে, যারা বিভিন্ন জায়গায় প্রজায়গায় ধরা খায়, কটকায়, এই ধরনের খবিসদেরকে বাঁচানোর জন্য কোরআনকে সামনে নিয়ে আসে। এই ধরনের অপরাধীদেরকে আর তাদেরকে ভালো মানুষ সাজানোর জন্য কোরআন সুন্নাহকে ব্যবহার করে। তখনও ছিল, বর্তমানেও এই ধরনের খবিস আছে না নাই? আপনারা কি রাগ করছেন? আমরা যখন, আপনি যখন অপরাধ করবেন তখন কোরআন হাদিসের দোহাই দিয়ে আপনি বাঁচি যাবেন, এটা কোন ধরনের ইসলাম? ঠিক কিনা বলেন না? আমাদের পীর সাহেব হুজুর কেবলার জবান আমরা প্রায় শুনি, কিছু মোল্লা আছে, কিছু মোল্লা আছে এই ধরনের খাসলত যাদের, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতে তারা দ্বিধাবোধ করে না। টিভিতে, ফেসবুকে, মাহফিলে, মসজিদের মিম্বরে নবীর শানে বেয়াদবি করে, আসে না নাই? তারা যখন অপরাধ করে, তাদের মোল্লারা যখন অপরাধ করে, তাদের আমির যারা তারা অপরাধ করে, তাদের লিডাররা যখন অপরাধ করে, তারা কোরআন হাদিসের দোহাই দিয়ে ভালো মানুষ সাজায়। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদিও বা এরা ইসলামকে সম্পৃক্ত করেছে, তবে এরা ইসলামের সিরা ফুটাও তাদের ভিতরে মানতে কি আপনারা রাগ করছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাউজুবিল্লাহ। আলেম নামদারি, ওয়াইজ নামদারি এক কমেডিয়ানকে দেখলাম, সাথে সাথে সে কোরআন হাদিসের দোহাই দিয়ে সাহাবায়ে কেরামের বিষয় টেনে এনে সে তার ওই আমির সাহেবকে, ওই মোল্লা সাহেবকে, যিনি অপরাধ করেছে, অপরাধী হয়েছে, তারে বাঁচানোর জন্য লাইভে চলে আসছে। এই ধরনের আলেমদের গালে জুতা মারার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে কি না? আমার বাবারা ভাইয়ারা, কিসের আলেম? এই খবিসগুলাকে যারা ফলো করবেন, যারা এই খবিসগুলাকে যারা আইডল মানবেন, অনুসরণ করবেন, তাদের বক্তব্য শুনবেন, আপনাদেরও ইমানের খতরা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমান আকীদা বাঁচানোর দরকার আছে না? সারা বছর ওলি আল্লাহর ইবাদতে, জিয়ারতে গেলে বলে যে মাজার পূজারি, তোমরা সুন্নিরা মাজার পূজা করো, আর পূজার সময় যখন এসেছে তোমরা মন্দিরে মন্দিরে গিয়ে বলে যে আমরাও তোমাদের সাথে পূজা করব, বুটটা আমাদেরকে দিও। ঠিক কিনা বলেন না? এগুলা কি বানানো কিচ্ছা কাহিনী না আমাদের দেশে ঘটেছে? এগুলো বাইরের কান্ট্রির কথা নয়, আমাদের দেশের কথা। ঠিক কিনা বলেন না? আল্লাহ ওই খবিসগুলা থেকে আমাদের ঈমান আকীদা হেফাজত করুন। আরো জোরে বলেন। এখানে আমি কারো নাম ধরছি? আমি কারো নাম ধরছি? এখন কেউ যদি বলে যে হুজুরে আমার দলের আজকে যাতা বলছে, আমি বলবো যে হয়তো তোমার দলে এই অপরাধগুলা করছে, সেজন্য তোমার গায়ে লাগছে। ঠিক কিনা বলেন না? আমার বক্তব্য তার গায়ে লাগবে যে অপরাধ করবে, আমার বক্তব্য তার গায়ে লাগবে অপরাধটা যার ভিতরে থাকবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুক। তো ওই 3 নাম্বার প্রকারের যাদের হিসাব নিকাশ সহজ হবে, তাদেরকে তালিকা দিবে কয়টা? একটা ভালো আমল, আরেকটা গুনাহ, আরেকটা আল্লাহর নিয়ামত। আল্লাহ বলবে যে তুমি যা আমল করছো, ভালো নেক কাজ করেছো, আমার যা নিয়ামত ভোগ করেছো সেগুলার বিনিময়ে সমান সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নেকি আর নিয়ামতের মধ্যে কি হয়ে গেছে?
সমান সমান হয়ে গেছে। এখন মাঝখানে আছে কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলবেন আমি তোমাকে দয়া করে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিছি। বলি আল্লাহু আকবার। এদের সেই হিসাব নিকাশটা সহজ হবে, তারা জান্নাতে চলে যাবে। আর 3 নম্বরে যারা আছে, যাদের হিসাব নিকাশ, 4 নম্বরে যাদের হিসাব নিকাশ কঠিন হবে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাদের গুনাহগুলা দেখাবে। তুমি এই অপরাধগুলা করছো না হাসরের ময়দানে। সে বলবে যে আল্লাহ আমি করি নাই। তুমি এই গুনাহটা করো নাই, আল্লাহ আমি করি নাই, অস্বীকার করবে। সেই সময় আল্লাহর হুকুমে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, তার হাতের জবান খুলে যাবে। বলবে আল্লাহ, যদিও বা সে অস্বীকার করছে, আমার এই হাত দিয়ে সেই অপরাধগুলো করেছে। পা সাক্ষী দিবে, বলবে যে আল্লাহ এই পা দিয়ে সে হেঁটে গেছিল ওই জায়গায়, এই চোখ দিয়ে সেই এই কাজটা করার সময় দেখেছিল। এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। ওই মানুষটা সেখানে রেহাই পাবে না, তাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন। হাসরের ময়দান বাবা, এটা বড় কষ্টের, বড় কঠিন একটা সময়। যদি দুনিয়াতে ভালো আমল করে যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, ওই যে বলেছিলাম বদকারদের জন্য 50,000 বছরের রাস্তার সমপরিমাণ, দুনিয়ার জীবনে 50,000 বছরের সমপরিমাণ সময় হাসরের ময়দানের একদিন। আর যারা নেককার, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য আসরের নামাজের ফরজ নামাজ 4 রাকাত পড়তে যে সময়, সেই সময়টা হাসরের ময়দানের সময়। আমার বাবারা ভাইয়ারা, শুধু তাই নয়, আমরা তো দুনিয়াতে একটা সূর্যের তাপ আমাদের ভিতরে পড়ে, হাসরের ময়দানে 12টা সূর্যের সমপরিমাণ তাপের মধ্যে সবাই থাকবে। কোন মানুষের পায়ের মধ্যে জুতা থাকবে না, খালি পা। সমস্ত মানুষেরা কাপড় চোপড় ছাড়া উলঙ্গ অবস্থায় থাকবে, খতনা বিহীন অবস্থায়। এই কঠিন সময়ে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। এমন ঘাম, যেই ঘাম অনেক মানুষের হাঁটু সম পরিমাণ গানের সমুদ্র হয়ে যাবে, অনেকের কোমর সম পরিমাণ ঘামের সমুদ্র হয়ে যাবে, অনেকের মুখ সম পরিমাণ ঘামের সমুদ্র হয়ে যাবে। এত কঠিন সময় সমস্ত মানুষেরা নফসি নফসি বলবে, নিজেকে বাঁচানোর জন্য হাই হুতাশ হবে। এই কঠিন সময়ের মধ্যে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। চিনলেও না চিনার মতো হয়ে থাকবে। কেউ কারো কাজে আসবে না, কেউ কারো সাহায্যে আসবে না। ওই কঠিন সময়ে কামলিওয়ালা, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী উম্মতি উম্মতি বলে বলে দৌড়াদৌড়ি করবেন। চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। আমরা হাসরের ময়দানে নবীর শাফাআত চাই না? হাসরের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নিয়ে আমরা জান্নাতে যেতে চাই না?